সবাইকে নমস্কার ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। এখন সকালবেলা এই যে বসন্তকালে কোকিল ডাকতেছে শোনা যায়, অনেক সুন্দর সুর। এখন রোদ ওঠে নাই, খুব সকাল। এই যে মা এখানে ছাই উঠাইতেছেন সেলার থেকে, এখন রান্না বান্না বসাইবা। কি রান্না করেন জানি না, আমি জিজ্ঞেস করে দেখি। কি রান্না মা? আজকে রান্না হবে ডাল আর লাউ ভাজি। ওরা একটা খাস করছে, এই যে বিড়ালে এই যে সরিষা যে দিয়েছে সব দিয়ে যে এখানে ফলাইছে। আর এটি খাওয়ান যাবো না, ফলাইবা। এই যে এই কাজগুলা এরাই করছে। যে এরা এইখানে একটা ব্যাগ আছে, ব্যাগের ভিতরে অনেক দিনের সরিষা, এই যে অনেক দিন আছে, অনেক পুরনো সরিষা। এই যে এই ব্যাগটার মাঝে আছি। এই যে ব্যাগটা একটু নরম থাকাতে ওই যে এইখানে রাখছিল, ফাইলার মাঝে রাখছিল, এইখান থেকে আইনা এই যে সিরা ফেলাইছে। এই কাম সারাদিন আছে ওইটা ওইটা নিয়ে টানাটানি। আই কি করছস? আচ্ছা, এখন আমরা যাব সবজি খেতে। মা গেছে ওই লাউ টানার জন্য, ডাল আর রান্না। কি আয় আয় যায়, আয় আর সামনে দেওয়া যায়। আয় মিষ্টি কুমড়া এখন কাটা হচ্ছে। ভিতরে কি ভালো আছে? ভালোই দেখা যায়। এই মিষ্টি কুমড়া দিয়ে এখন রান্না হবে শুকনা মাছ। বাবার খুব পছন্দ, খুব প্রিয় খাবার। মাছের থেকে ওই যে শুকনা মাছ দিয়া, মিষ্টি লাউ দিয়া, এই সময়টার মাঝে শুকনা মাছ দিয়ে মিষ্টি লাউ দিয়ে খুব স্বাদ। কিন্তু সব সময় আবার সব কিছু ভালো লাগে না। এই যে এগুলো হলো আমাদের কুয়ার মাছ। কুয়া ফিরছিল, কুয়া বলতে কোন, কুয়া তো অনেক গভীর হয়। এই যে মাছ রাখছে, যে এই দিক দিয়ে চিরা ফেলাইছে বিড়ালে না ইঁদুরে জানি। যে এগুলো হলো চান্দা মাছ, শুকাইছে। তো নিজের হাতের শুকনা মাছ খুব স্বাদ বাজারের থেকে। এটার ভিতরে কি কি আছে দেখি। এখানে অনেকগুলা চান্দা মাছ বেশি, চান্দা মাছ, মলা মাছ এইগুলা বেশি। এটি হলো ট্যাংরা মাছের শুটকি। ট্যাংরা মাছ এবছর মাছগুলো বড় হয় নাই, ছোট ছোট, একবারে ছোট, সব এক সাইজের মাছ হয়েছে। প্রতি বছরও হয়, বড় ছোট মিলেই হয়, এবছর অনেক ছোট। এখন এগুলা মাছ আমি ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপর মিষ্টি কুমড়ো দিয়ে রান্না হবে। এটা শুকানোর সময় অনেক পরিষ্কার করে শুকাইছে, তো এখন আবার ভালো করে ধুইতে হবে। যে সব কিছু কাটাকাটি শেষ। এখানে আছে কাঁচামরিচ, বরবটি, আর আরেকটি আছে বড় সিমের বিচি। এইগুলো সবগুলো দিয়ে একসাথে মিষ্টি কুমড়ো দিয়া, এই যে সিম দিয়া, শুটকি মাছ দিয়ে রান্না হবে। একবারে টাটকা সবজি, সবগুলা দিয়ে রান্না করলে খুব স্বাদ লাগে। রোদ উঠে গেছে, অনেক রোদ, 8টা বাজে। কিছু রেডি, এখন রান্না শুরু হবে। এই যে কড়াইতে তেল দিয়ে দিছেন, এই যে তেল, এই তেল গরম হইলে পরেই তারপর ওইখানে আছে রসুন কাটা। এই যে রসুন একবারে কুচি করে কাইটা রাখছেন, এই যে এগুলা তেলের মাঝে দিয়ে দিবেন।
কি দিতেছ? রসুন না? এই যে এখন রসুন দিয়ে দিচ্ছি। এই রসুনটা একটু ভাজি হলে পরে হালকা ভাজি হবে, একটু লাল লাল হবে। তারপরে যে এখানে আছে শুকনা মাছ, ট্যাংরা মাছের শুকনা মাছ, এগুলো দিয়ে দিন। এই যে গাছে একটা লেবু ধরছে, লেবুটা অনেক বড় হয়েছে, আরো বড় হবে, বাড়তে হয় না। এটি অনেক বড় জাতের, অনেক বড় হয়েছে। এই যে আরো ফুল ধরতেছে, ওটা 12 মাসি। এই যে এখানে দেখা যায় একটা বড় আটকে রয়েছে, এই যে বড়টা পড়ে গেছে নিচে। বড়টা একবার লাল টকটকা। এই যে রসুনটা ভাজি হয়ে গেছে, এখন এই যে মাছ দিয়ে দিব। এখন কি দিবা? হলুদ। এই যে এইখানে 2টা ডিম সেদ্ধ দিলাম। এই যে ঝুরে বাড়ি দে এরে ফিসবা গেছে গা। উঠ। অনেক মাটি লাগবো, ওই জায়গাটা অনেক গর্ত। এই যে কত নিচা, এইগুলা এই যে অনেক মাটি দিয়া তারপর ঘর বানছে। এই যে অনেক নিচু জায়গা। দিয়া ফেলাইছ নাকি? এই যে সব সবজি একসাথে। এটি কি ফুল বলে জানি না, কিন্তু দেখতে বেগুনি, বেগুনি ফুল বাগান। এই যে রোদ উঠছে তো, এই যে ফুলগুলো ঝরে গেছে। এই যে এটা হলো লাউ, দেশি লাউ। এই যে খনি মাছ, মাছ নাই দেখা যায়। এত্রি না ফুটা হয়েছে রে, ফুটা মাছ হয়েছে বড় বড়। এই যে ফুটা মাছ, কি সুন্দর। তারা কেলাবো, তারপরে আমরা কাটাকুটি করে তারপরে আবার খাবো। তাহলে নিমন্ত্রণ দিতে না কেউ রে, তুই আসলে গেলবে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল দিতে দেখাইলে না খাইব কিতা, বল ছাড়া তো খাইতো না। এত ছোট মাছ খাইলে কাটা লাগবে আর গলা। ছোট মাছের নিচে
এই যে এইখান থেকে মাটি দিয়া ওই সোজায় ওই জায়গায় নিব, কলায় নদীর পাড়ে ওইখানে। অনেক সময় থাকে বৃষ্টি বাদল থাকে কিন্তু থাকা যায় না, কিন্তু এখানে বাড়ির থেকে কিন্তু দেখা যায় ধানগুলো। এর জন্যই বাড়ির সোজা করছে। আর এইদিকে হচ্ছে বাঁকা বাঁকা বাই, কিন্তু এইদিকে টলি আইসা নামে না। এই যে এইদিকে সোজা করছে মাটি ফালাইয়া। এই জায়গাটা অনেক গর্ত ছিল, এই যে সব কিছু খাইটা এই জায়গাটা পরিষ্কার করছে। এই যে অনেক রোদ। ভালো দিয়ে খেলবে এই জায়গাটা যে কোদ দাস ভাঙ্গা ভাঙ্গা এই জায়গাটা যাইব গা হারে। ও নিচ তো নে নিচে কোদ। হ্যাঁ নিচে নিচে গর্ত কর। এটা ভালো হাতাইলে কি হয় জানো, এটা অ্যালার্জি পরে যে ফুরি ফুরি হয়। টাইগার মাছ খাইয়া রাখতেছে। এই যে নামাজের তরকারি হয়ে গেছে। এই যে আমাদের রান্না বান্না তো শেষ হইলো, এখন আমরা খাওয়া দাওয়া শুরু করবো। আমি আর বাবা বসলাম একসাথে, তরকারি দিয়া দিই। হ্যাঁ মা ডাল রান্না করতে আসলেন, প্রথমে বলছিলাম ডাল আর মিষ্টি কুমড়া ভাজি, কিন্তু ডালের চেয়ে ওইটাই ভালো তরকারি। ডাল কিন্তু ভালো লাগে না। খাও ভাত খাও। যে এইখানে আছে আমার ভাত। তোমার লবণ লাগবে না? ফুল দেখায় বোদেরই আছে ওইখানে, মাটি দিতেছে তো, মাটি আনতেছে। এখন সময়টার মাঝে মিষ্টি কুমড়া আর লাউ স্বাদ, দেশি লাউ মিষ্টি কুমড়া শুকনো মাছ দিয়ে। ওরা কোনটার মাঝে ভালোই মাছ হয়েছে, 3টা বল হয়েছে। হ্যাঁ 3টা বল হয়েছে, 22 গেছে কোন। ওরা যদি আবার খুদায় দেয় না তাহলে আরো বেশি মাছ হবে সামনে। এবার কিন্তু মাছটা একটু বেশি হয়েছে, কারণ বিষ দেওয়াতে। আরেকবার ফিসা দিবা না, বৃষ্টি যদি না থাকে তার একটু কুদাইবা। তো সব কাজকর্ম রান্না বান্না খাওয়া দাওয়া আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন।